হ্যালো ভিউয়ার, আমরা চমৎকার অ্যানিমেটেড আইকন তৈরি করব HTML এবং CSS দিয়ে। সো আমি একটা index.html ফাইল নিয়েছি। এখানে লিঙ্ক করছি install.css ফাইলটা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট একটা ফাইল নিয়েছি। সো মেইন নামে। সো এটা হচ্ছে আমাদের ফাইল। আমরা মার্কআপটা লিখে ফেলি। মার্কআপটা হচ্ছে আমাদের div.container class name div.bar1 তিনটা দিক নিলাম এবং ক্লাস নেমটা আমরা CSS সেট করলাম। দেন bar1 dot bar2 dot bar3 তিনটা ক্লাস আমরা কমন নিয়ে নিলাম। তিনটা ক্লাসেরই একই ডিজাইন হবে, যার জন্য আমরা তিনটাকে একসাথে নিলাম। এখানে আমরা উইথ দিলাম, যে আইকনের যে উইথটা হবে সেটা হবে 35 পিক্সেল দিলাম। হাইট দিলাম 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলে আমরা একটা ভিজিবল পাবো। সো আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্ল্যাক টাইপের। সো আমরা এখন এখানে যে ভিজিবলটা দেখতে পাচ্ছি। সো এটা যদি আমরা মার্জিন দিই টপ এবং বটমে 5 পিক্সেল দিলাম এবং লেফট রাইটে কোনোবার দিলাম, দেখেন আমাদের একটা সুন্দর আইকন চলে আসে। সো আইকনের মতো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটা একটু যখন লোড হবে তখন একটা অ্যানিমেশনের আকারে, অ্যানিমেটেড আকারে হালকা স্লো মোশন হবে। ট্রানজিশন দিতে আমি 4 সেকেন্ড দিই, তো দেখেন যে হালকা একটা সামনে দিচ্ছি। কন্টিনিউমের কাজটা করে ফেলে ডিসপ্লে নেম ব্লক। এবং এখন দেখেন এখানে আমাদের কার্সর নিলে সব আমাদের এটা দেখাচ্ছে না, লিঙ্কের মতো করে দেখাচ্ছে না। আমরা এটা কি করছি, কার্সর পয়েন্টার করি। সব পয়েন্টার নিলে পরে দেখেন হাতের মতো দেখাচ্ছে। এবার আমরা একটু জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন লিখে ফেলবো, কারণ আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে আমাদের একটা আইকনটা চেঞ্জ হবে, সেটা অবধায় আর একটা চেঞ্জ হবে। এই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো। ফাংশন নিউ আইকন টপ একটা ফাংশন লিখছি, প্যারামিটার একটা বাতাচ্ছি এখানে। আচ্ছা, এখানে এক্স ডট হচ্ছে সিএলএল প্লাস লিস্ট ডট হচ্ছে টপ দিয়ে আমরা একটা ক্লাসের নাম দিলাম চেঞ্জ নামে হঠাৎ আমরা চেঞ্জ নামে দিলাম। এই চেঞ্জ নামটা আমরা যদি স্টোর করি এবং বাউন্ডারিটা আমরা ডিজাইন করতেছি, সেটা যদি বাউন্ডারি জন্য করবো সেটা একটা ডিজাইন আসবে ট্রান্সলেটেড কি হবে 0 রোটেট করবো আমরা -45 ডিগ্রি। আমরা সেম ভাবে এখানে আমি বার লিখতেছি 2 এর আমরা যেটা হবে এখানে আমরা এই মিডিলের যেটা আইকনটা আছে সেটা দেখাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি অফিসিয়াল এটা চলে যাবে। আর এটার ক্ষেত্রে যেটা হবে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এটা মাইনাস প্লাস
এবার আমরা যে এই ফাংশনটা নিয়েছি, এই ফাংশনটা আমরা কল করবো। আমরা কল করবো কি, ওয়ান ক্লিকে যখন আমরা হবে তখন আমরা এই ফাংশনটা দেখেন, এই ডিজাইন আমার অলমোস্ট ভেঙেছে, ডিজাইনটা পারফেক্ট হয়নি। সো কিভাবে হয়, লাস্টের 3 নম্বরে এটা কাজ করতেছে, দেখি কি কারণে কাজ করতেছে না। দেখেন চমৎকার একটা ডিজাইন চলছে। এভাবে সিএসএস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে। আশা করি আপনাদের এটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে।